কাটোয়া জাগরের ৩০ বছরের পথ চলা উদযাপন হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আগামী ২০২৫ সালের ১১ই আগস্ট কাটোয়া জাগরের ৩০ বছর পথ চলা সম্পন্ন হবে। এই ৩০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে কাটোয়া জাগরের উদ্যোগে সারা বছর ধরে নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। রবিবার কাটোয়া নজরুল মুক্ত মঞ্চে কাটোয়া জাগরের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় ৩০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। ক, খ, গ এই তিনটি বিভাগে অঙ্কন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। তিনটি বিভাগের প্রতিযোগীরা সমাজ সচেতনতামূলক বিষয় নিয়ে ছবি আঁকা, নেতাজির ছবি দেখে ছবি আঁকা, এই ধরনের নানান বিষয় নিয়ে ছবি আঁকে। এই প্রসঙ্গে কাটোয়া জাগরের সম্পাদক জানান, কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল। পড়ুয়াদের বাংলা, ইংরেজি, হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন, আবৃত্তি, কম্পিউটার শিক্ষা, সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয়। বর্তমানে ২০২৫ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে। সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল। ঠিকানা বিদ্যাসাগর পল্লী, সার্কাস ময়দান, কাটোয়া। হ্যাঁ, আমরা জাগরি জানেন, জাগরির ৩০ বছর ধরে ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটা সুস্থ মানসিকতা, মানবিক বোধ, নীতি নৈতিকতা বোধ জাগিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করি। আর এই ৩০ বছর পূর্তি আগামী ১১ই আগস্ট ২০২৫ সালে হবে। সেই সারা বছরের যে বিভিন্ন কর্মসূচি, তার মধ্যে আমরা এই কর্মসূচিটা রেখেছিলাম। আর যে কর্মসূচিটা হচ্ছে আজকে বসে আঁকো প্রতিযোগিতা, যে প্রতিযোগিতায় প্রায় ৩০০ জন প্রতিযোগী নাম দিয়েছে। আর এই অবিভাগের আমাদের বিষয় আছে যে কোনো সমাজ সচেতনতামূলক চিত্র, এবং গ বিভাগের বিষয় হচ্ছে নেতাজির প্রতিকৃতি দেখে নেতাজির প্রতিকৃতি অঙ্কন। আপনারা ছবিতে দেখেছেন, হয়তো এরা এসছেন এখানে, আপনি দেখেছেন যে তারা ছবি আঁকছেন, বিভিন্ন ভালো ভালো ছবি আঁকছেন, পরিবেশ দূষণ, বৃক্ষচ্ছেদন, জল দূষণ, নানান ছবি তারা আঁকছেন। আমরা চাইছি এই সবের মধ্য দিয়ে ছোটো ছোটো ছেলেমেয়েরা যেন ভবিষ্যতে একটা সত্যিকারের মানুষ হিসেবে গড়ে ওঠে, এই জন্য জাগরের এই উদ্যোগ। আমরা পুরস্কার বিতরণীটা আমাদের ইচ্ছে আছে যে আমাদের যখন বর্ষপূর্তি উৎসব শেষ হবে, ৩ বছর ধরে ৩০ বছর পূর্তি অনুষ্ঠান চলবে, সংহতি মঞ্চই হবে সেপ্টেম্বর মাসে। আমরা সেদিনই তাদের হাতে পুরস্কার তুলে দেবো। আমরা চেষ্টা করছি পুরস্কারের সংখ্যা যাতে বাড়ানো যায়, কারণ বহু ছাত্র, বহু ছোট্ট ছোট্ট বাচ্চারা এসছেন, উৎসাহ নিয়ে এসছেন। আমরা চাইছি তাদেরকে অন্তত যাতে উৎসাহ পায়, সেই অর্থে ব্যবস্থা নেওয়ার জন্য আগামী ২৩শে জানুয়ারি আমরা এই প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করব। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খুশি বিভিন্ন বয়সী প্রতিযোগীরা। তারা জানায়, আমি এখানে আঁকার প্রতিযোগিতায় এসেছি। কবিরাগে আমি নাম দিয়েছি, গ্রাম্য পরিবেশ ছবি আঁকছি। কি নাম তোর? তিতলি হাজরা। বল। আমি আঁকা বিভাগ কি নাম তোর? কি করতে দাঁড়া, কি করতে এসছিস? বলো। আমি আঁকার প্রতিযোগিতা দিতে। হ্যাঁ, কি এঁকেছো? আমি এঁকেছি প্রতিবেশী। কেমন লাগলো? ভালো লেগেছে? কি নাম তোমার? প্রতিযোগিতার আয়োজন ও ব্যবস্থাপনায় খুশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের অভিভাবকেরা। তারা জানায়, এখানে এসে খুবই ভালো লেগেছে, কারণ হচ্ছে আমি অনেক জায়গায় কম্পিটিশনে আসি। আমার বাড়ি হচ্ছে মাঝি গ্রামে, তো সেখানে অনেক কম্পিটিশনে গিয়ে দেখেছি এখানে ব্যবস্থাটা খুবই ভালো। একদম টাইমিংয়ে আরম্ভ হচ্ছে, ফার্স্ট কথা। আর সেকেন্ড হচ্ছে প্রত্যেকটা গার্জেনের হাতে স্টুডেন্টদেরকে তুলে দেওয়া হচ্ছে, নাম ধরে ধরে ডাকা হচ্ছে। এটা কিন্তু সব জায়গায় থাকে না। আমরা অনেকে ভিড় হট্টগোলের মধ্যে বাইরে থাকি, কোথায় আমাদের ছেলে আসছে, আমাদের হাতে তুলে দেওয়া হবে। একটা শান্ত পরিবেশ, একদম টাইমিংয়ে আরম্ভ হয়েছে। খুব সুন্দর উপস্থাপনা আর খুব সুন্দর ব্যবস্থা, আমার ভীষণ ভালো লেগেছে। আপনার বাচ্চা কোন বিভাগে? আমার বাচ্চা খ বিভাগে। কি নাম আপনার? আমার নাম সঞ্চয়িতা মুখার্জি। খুবই ভালো লেগেছে, এমনকি এই যে অনুষ্ঠানটা করে যে মোটিভেশনটা খুবই ভালো, কারণ বাচ্চারা এতে খুব এনকারেজও হয়েছে। এমনকি এই শীতের সময়ে, এই ডিসেম্বরে যে প্রোগ্রামটা, ওদের ছুটিও থাকে, ওরা প্রচণ্ড এনজয় করেছে। না,
এটা ফার্স্ট সেকেন্ড থার্ডের কোনো ব্যাপার নেই, ওরা এসেছে শুধু এনজয় করতে। এমনকি এখানে যে অ্যারেঞ্জমেন্টটা করেছে এই যে পার্ট পার্ট করে, এটাও খুব ভালো লেগেছে আমাদের। কি নাম আপনার? আমার নাম মিঠু চৌধুরী। জানা যায় আগামী 23শে জানুয়ারি এই প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হবে এবং বর্ষপূর্তি অনুষ্ঠানের দিন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।